হাওড়া ব্রিজে যোগাসন চর্চা, প্রতিমন্ত্রী উমেশ রায়, বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিং এবং জেলা শাসকের উপস্থিতিতে হাওড়া ব্রিজের ফুটপাতে যোগাসন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বহু মানুষ। আমাদের স্টেজে ইন্সপেক্টরদের দেখে নেবেন, আমাদের ইন্সপেক্টরের সামনে আছে। প্রথমে ফ্রন্ট exhale, hands down, inhale, hands up. সরকারি পরিষেবা এবার আরও কাছে। রাজ্য জুড়ে শুরু হলো জনকল্যাণ শিবির। এক ছাতার তলায় মিলবে একাধিক কেন্দ্রীয় এবং রাজ্য প্রকল্পের সুবিধা। নন্দীগ্রামের শিবিরে ফিতে কেটে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান প্রকল্প থেকে অন্নপূর্ণা যোজনা, জব কার্ড থেকে কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন স্কলারশিপ, কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধার জন্য আবেদন, যাচাই এবং পরামর্শ, সব সুবিধা একসঙ্গে দেওয়ার জন্য সোমবার থেকে জনকল্যাণ শিবির শুরু করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। নন্দীগ্রাম থেকে পরিষেবার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের রাজ্যের আজকে প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। সোমবার থেকে বুধবার রাজ্য জুড়ে চলবে জনকল্যাণ শিবির। আমরা জব কার্ডের জন্য এসেছি। এই যে ধরুন এক জায়গাতে এসে সবগুলো ফর্মগুলো ফিল আপ করতে পারছেন, এতে কি সুবিধে? হ্যাঁ, সুবিধা তো আছে। জেলায় জেলায় বিভিন্ন ব্লক স্তরে এক ছাতার তলায় মিলবে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনের সুবিধা। বেনিফিশিয়ারি কাছ থেকে রেজিস্ট্রেশন একটা হচ্ছে আমাদের এখানে। রেজিস্ট্রেশন হওয়ার পর আমরা ফর্ম দিচ্ছি এবং যারা দিতে আসে তাদেরকেও রেজিস্ট্রেশন করিয়ে জমা করে নিচ্ছি। আমরা আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, প্রয়োজনীয় তথ্যের অভাবে যাতে কেউ সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্য সব প্রকল্পের প্রতিনিধিরাই থাকবেন শিবিরে। আমি ফর্ম তুললাম আয়ুষ্মান ভারতের। এটা সুবিধাতে বাইরে চিকিৎসা হবে। উদ্যোগটা ভালো, উদ্যোগটা যদি দেয় তো ভালো, অনেক মানুষের উপকার হবে। সাধারণ মানুষের জন্যই তো সরকার এটা করতে চাইছে। আমাদের নতুন সরকার আসার পর আগের সরকারের সুবিধে এবং কেন্দ্র সরকারের সুবিধে কাউকে বাদ দেওয়া হয়নি। এই জনকল্যাণ শিবির সকাল 10টা থেকে 5টা, 15, 16, 17 3 দিন এটা চলবে। জেলায় জেলায় বিভিন্ন জনকল্যাণ শিবিরের প্রথম দিনেই দেখা গেল উপচে পড়া ভিড়। খড়গপুরে শিবির পরিদর্শনে গিয়ে হারমোনিয়াম বাজালেন মন্ত্রী দিলীপ ঘোষ। বিটন চক্রবর্তী, মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.